যে জায়গাটা ঠিক বরাবর মালাকুল মাউত এসে তার জানটা কবজ করছিল, কিন্তু মৃত্যুর সময় কইরিয়ে কইরিয়ে কোনো মতো একটা উল্টান দিয়ে আল্লাহর ওলিদের দরবারের দিকে সে যাইতেছিল হামাগুড়ি দিয়া। শুধু এই যে একটা গৈর দিছিল, গৈরের জায়গাটুকু এক খাচ্ছিল। ওগো আল্লাহ, কোন তোমার তার ফয়সালা কি? কোন কোন রিওয়ায়াতে রিয়াদুস সালিহিনের কোন রিওয়ায়াতে আছে 1 বিঘত ছিল, 1 বিঘা, অর্ধ হাত। আল্লাহ তাআলা বলে, আমি রহমান, আমি রহিম, এই দরবার নুরাশের কোন দরবার না। আমার দরবারে কেউ নৈরাশ হয়ে ফিরবে না। এই দরবার হচ্ছে রহমতের দরবার। বাজ আহার আছে হস্তি বাজ গুবরু पर बुत पुरुस्ती बाज आ हर आचे हस्ती बाज आ गर काफिरू पर गुबरू पर बुत पुरुस्ती बाज आ ए दरगा मा दरगा ना उम्मीदी नीस सदबरागर तौबा शिकस्ती बाज आ सदगराबर तौबा शिकस्ती बाज आ। हबीबी किब्रिया अशरफी अम्बिया सरकारे दो आलम नबी इरशाद फरमान, मुसलमान আল্লাহ তাআলার প্যারা যে হবে সে হবে জান্নাতি। যে আল্লাহ তাআলার প্যারা হবে না সে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলার প্যারা হইবার জন্য জান্নাতি। আল্লাহ তাআলার প্যারা কেমনে হওয়া যায়? যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়ার গুণ আছে, সে আল্লাহ তাআলার প্যারা। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই সে আল্লাহ তাআলার প্যারা না। যার দিলের ভিতরে মালিকের ভয় আছে সে আল্লাহ তাআলার প্যারা হয়ে যায়। আল্লাহ তাআলার ভয় ছাড়া মানুষ ইবাদত করে স্বাদ পায় না, লাজ্জতে ঈমান, লাজ্জতে ইবাদত গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলার ভয় যার দিলের ভিতরে ঢুকে যায় সে গুনাহ করবার পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার দিলের ভিতরে মালিকের ভয় তাকে সে লাজ্জতে ঈমান তার অর্জন হয়ে যায়। যার লাজ্জতে ঈমান হাসিল হয়, তাকওয়ার গুণে যদি সারাটা জীবন গুনাহ করে কাটাইবার পরেও যদি গোলাম তার দেহের ভিতরে গুনাহগুলো নিয়ে যদি আল্লাহ তাআলাকে একটা ডাক দেয়, বলে আল্লাহ জিন্দেগিটা গুনাহ করে কাটায় ফেলছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। তুমি যদি আজকে যদি মাফ না করো কার কাছে যাব? এক ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তার যদি তার কাছে যদি রোগী ভালো না হয় অন্য ডাক্তারের তালাশ করে, এক উকিলের কাছে গিয়া যদি মামলা শেষ না হয় অন্য উকিল মানুষ ধরে। ওগো আল্লাহ, এই দরবারটাই শেষ দরবার। এই দরবার ছাড়া আর কোন ধরনের কোন দরবার নাই। তোমার কাছে হাত তুললাম, তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো গোলাম এমন গুনাহ করার পরে আমি মালিকের দরবারে হাত তুলে যদি দোয়া করে, আমি মালিকের কাছে যদি অনুতপ্ত হইয়া যদি ডাক দেই, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিই।
আল্লাহ তাআলা তাদের ডাকগুলোকে কবুল করেছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলার কাছে ওই গোলামটা সবচেয়ে পেয়ারা, যেই বান্দাটা গুনাহ করে তারপর আল্লাহর কাছে মাফ চায়। গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, শুধু মাফ না, খেলের মাফ না, বরং দিল থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে আর মাফ চায়, নিজেকে ছোট মনে করে ভগ্ন দিল নিয়ে আল্লাহ তাআলাকে ডাকে। ওই গোলামটার আল্লাহ তাআলার কাছে বহুত দাম, যে কারণে হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া সরকারে দু আলম নবী বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমরা তো গুনাহকে অভ্যস্ত হয়ে যায়, বনি আদম গুনাহ করবার পরে গুনাহের যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইলেন। কিন্তু বনি আদম আল্লাহ তাআলার কাছে ওই বনি আদমটা সবচেয়ে উত্তম, সবচেয়ে পেয়ারা, যেই বনি আদমটা গুনাহ করার পরে সেই তওবার দরজায় ফিরে যায়, মহান মালিককে, মহান মালিকের কাছে নিজের জিন্দেগীর গুনাহগুলো নিয়ে হাজির হয়ে যায়, অনুতপ্ত হইয়া মহান মালিকের কাছে ক্ষমা চাই। আল্লাহর হাবিব বলেন ওই গোলামটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পেয়ারা। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, যদি সারা পৃথিবীর সমস্ত গোলামরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো, মানুষ যদি ভুল যদি না করত, গুনাহ যদি না করত, তাহলে আল্লাহ তাআলা এমন এক জাতি নতুন করে পাঠায়া দিতেন যারা দিনভর গুনাহ করত আর রাতভর আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো। যারা সারাক্ষণ গুনাহ করত, যারা এক সময় গুনাহ করত আর এক সময় আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইয়া মাফ চাইতো। যে কারণে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম তুমি আমার কাছে চাও, যখন আমারে ডাক দিবা তখন আমি জবাব পাঠাইবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই তুমি আমার কাছে চাইবা তখন আমি তোমাকে দিব। তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। আমার দরবার রয়্যাসের দরবার না, এই দরবারটা মায়ুসির দরবার না। আমার দরবার থেকে কেউ ফিরে যায় না। এই দরবারে যে আসে আশান্বিত, যে আসবে সেই দরবারে পাবে। যে কারণে আল্লাহ তাআলা কত বড় গফফার, কত বড় রহমান, কত রহিমওয়ালা, এই ঘটনাটাকে তিনি বুঝাইবার জন্য বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস তিনি রচনা করেছেন। নবীজির হাদিস বুখারী শরীফের ভিতরে তিনি লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা কত দয়াওয়ালা, কত দয়াবান মহান মালিক আল্লাহ। তার দয়ার কিছু নমুনা বর্ণনা করবার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিস খানা তিনি তার কিতাবের ভিতরে আনছেন। আল্লাহর নবী ইরশাদ করেন, বনি ইসরাইলের এক যুবক যে সারাক্ষণ গুনাহের ভিতরে লিপ্ত থাকত, খুনাখুনি রক্তাক্ত যার ছিল বাস্তব, ধারালো তরবারি নিয়ে মানুষ হত্যা করাই ছিল যার পেশা,
এমন এক যুবক যে মানুষ খুন খারাপিতে যে লিপ্ত ছিল, ওই যুবকটা মানুষকে খুন করতে 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 একটা নয় দুইটা নয় 99টি মানুষকে হত্যা করে ফেলছে। অথচ জাহান্নামে যাইবার জন্য একটা খুন কইরা জাহান্নাম তার জন্য যথেষ্ট। হাবিব বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। অপর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোন মুসলমানকে মারলো সে কুফরি করলো, যে কোন মানুষকে গর্দান কেটে ফেললো জুলুম ভাবে অন্যায় ভাবে, যে কোন মুসলমানকে মারলো গলা কাটলো সে কুফরি করলো। ওই যুবকটা বনি ইসলামের যুবক, একজনকে মারে নাই, দুইজনকে মারে নাই, 99টা খুন করছে। কয়খানা খুন? কত পাপের আসামি হইয়া হঠাৎ করে তার দিলের ভিতরে একটা ভয় জাগ্রত হয়েছে। আল্লাহ, নিজের পিছনের জিন্দেগির দিকে তাকাই নাই, সামনে কি হবে ওইগুলো চিন্তা করছিলাম না, কিন্তু ভুল করে ফেলেছি। কত মানুষকে না খুন করলাম, আমিও না একদিন মরবো। আপনাদের এলাকাতে এমন কেউ আসেনি কোনদিন সে মরবে না? আছে। যেই মানুষ তারই মৃত্যু। পৃথিবীতে মানুষ হিসাবে আসছেন বলেই আপনার মরবার হবে। মানুষ বেঁচে থাকা আশ্চর্যের বিষয়, মানুষ মরে যাওয়া এটা আশ্চর্যের কোনো বিষয় না। তার মৃত্যুর ভয় চলে আসছে, জান্নাত জাহান্নামের ভয় চলে আসছে। তার দিলের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেছে, বলে আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগারের কোন ধরনের কোন মাফির ব্যবস্থা আছে কিনা? আমার মতো গুনাহগার নাফরমান কি মাফ পাবে কিনা? চিন্তা করতে করতে মানুষের সাথে শুধু কান্নাকাটি করে, মানুষ বলে কাঁদো কেন? বলে নিজের গুনাহ মাফ কইরা কবরে যাইবার চাই, এমন গুনাহের আসামি হইয়া কবরে যাইবার চাই না। বলে চিন্তা করো না, আমাদের কাছে একজন বিজ্ঞ মানুষ আছে, যার কিছু ইলম আছে, যার তাওরাত সম্পর্কে যার একটু পাণ্ডিত্য আছে, তার কাছে যাও, গিয়া দেখো কি হয়। তাওরাতের একজন পণ্ডিতের কাছে গিয়া বলে, ও পণ্ডিত মশাই, মানুষ আপনার কাছে পাঠাইছে। বলে কেন? বলে গুনাহ মাফের আশায়। বলে কি করেছো? বলে ও পণ্ডিত, তাওরাতের পণ্ডিত, আমি একজন নয় দুইজন নয় 99টা খুনের আসামি হয়ে আপনার কাছে আসছি। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান কি মহান মালিকের দরবারে ক্ষমা পাইবার যোগ্য কিনা এটা জানবার জন্য, আমি যদি তওবা করি তওবা কবুল হবে কিনা এটা জানবার জন্য আসছি। যার শুধু কিতাবের ইলম ছিল, আল্লাহর ইলম তার ছিল না। মারিফাত ইলাহি যার ছিল না, ঠাস করে বলে দিছে তোমার মতো অপরাধী, তোমার মতো নাফরমান এই দরবারে নাই, এই দরবারে জায়গা নাই। তোমার মতো নাফরমান কি আল্লাহ তাআলা ক্ষমা করবার পারে না? আমার দরবার থেকে ভেগে যাও, তোমার চেহারা আমি দেখবার চাই না, খুনের চেহারা আমি দেখা মরবার চাই না, চলে যাও, চলে যাও। যুবকের রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে, হারে আমার বুঝে এমন কম দাম,
আমার সাথে কি ব্যবহারটা করলো তার দরবার থেকে বের করে দিতে চায়। আমার নাকি কোনো গুনাহ মাফ করানোর ব্যবস্থা নাই। খুন যেহেতু 99 খানা খুন করলাম, এটারও খুন করে 100 পূর্ণ করি। 99 খুন করার পরে তারও জবাই করে ফেলছে। বলে মাফ যেহেতু পাইবই না, 100 পূর্ণ করলাম। ওই পণ্ডিতরা খুন কইরা তার দরবার থেকে বের হয়ে গেছে। রাতের বেলা বিছানায় ঘুমাইবার যা শুধু চিন্তা আসে, আরে আমি একদিন মরবো, আমি একজন জালিম, আমি একজন কাতিল, আমি একটা নাফরমান, আমি না একটা গুনাহগার। আরে আমার না মরণ আছে, আমার না কবর আছে, আমার না হাসর আছে, আমার না মিজান আছে। সামনে আছে জান্নাত, সামনে আছে জাহান্নাম। যেই কাজ করেছি ওই কাজ করার কারণে আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। রাতের বেলা কোন ধরনের ঘুম নাই, শরীরে যন্ত্রণা, হায়রে গুনাহ লয়া কবরে যাইব না, এমন গুনাহ নিয়ে কবরে যাইবার চাই না। মানুষরা দেখতেছি তার কান্না, বলে কাঁদো কেন? বলে এরকম এরকম গুনাহ করেছি, এক দরবারে গেছিলাম, নৈরাশ হইয়া ফিরে আসছি। মানুষ বলে শোনো, আমাদের যারা শোনা আরেকজন তাওরাতের আলেম আছে, পরহেজগার আছে, ওলি আছে, 24টি ঘন্টা যে ইবাদত করে কাটাই, এমন একজন আলেমের কাছে তোমাদেরকে নিয়ে দেখি। বলে সন্ধান দাও। সন্ধান দিচ্ছে 100 খুনের আসামি গোয়া তাওরাতের ওই আল্লাহর ওলি এবং আলেমের কাছে গিয়া বলে, ওগো তাওরাতের আলেম, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহগার, ওই গুনাহ থেকে ফিরে আসবার চাই, তওবা করবার চাই, তওবা তওবা। বলে তুমি কি গুনাহ করছো? তোমার চেহারার ভিতরে এত দুঃখ বাসতেছে, চোখের ভিতরে তো পানি, কিসের গুনাহ করছো? বলে গুনাহ তো এমন গুনাহ করি নাই, খুন করছি, আসামি। কত মানুষের গলা কেটে দিছি, একজন নয়, দুইজন নয়, 99 জনের গলা কাটছিলাম। তাওরাতের পণ্ডিতের কাছে গেছিলাম, এই হালত হয়েছে, তাকেও কেটে দিছি, 100 পূর্ণ হয়েছে। ডাক দিয়ে বলে, তার মানে কিসের তোবার জন্য তুমি আসছো? বলো আলেম, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকছে, মরণের ভয় ঢুকছে, কবরের ভয় ঢুকে গেছি। চাই তওবার দরজা খোলা আছে কিনা, আমার মতো নাফরমানের জন্য তওবার দরজা খোলা আছে কিনা। তাওরাতের আলেম আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তো বান্দা যত গুনাহ করে না কেন, আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই কথাটা আল্লাহ না বলছি। যুবক রে, যার কাছে তুমি গেছিলা তার মারিফাত সম্পর্কে, রব্বুল আলামিনের কুদ্দুস সম্পর্কে, গফফার নামের সিফাত তার জানা ছিল না। চিন্তার কোনো কারণ নাই। যদি দিল থেকে তুমি আল্লাহকে ডাকবার পারো, তোমার মতো 100 খুনির আসামিও ক্ষমা পাবে। আল্লাহু আকবার। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। 100 খুন করলা, তাই বিদায় তোমার কি হয়েছে? তোমার মতো আসামিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। চিন্তা করো না। তবে শর্ত হইল, তওবার জন্য যে এলাকায় তুমি গুনাহ করছো, এই এলাকায় তোমার তওবা কবুল হইবে না। কারণ এই এলাকার ভিতরে গুনাহগারদের সয়লাব।
তোমার তওবার জন্য যেতে হবে ওই যে আমার পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকায় গিয়া পয়গম্বরদের দেশ পাইবা। আল্লাহর ওলিরা সেখানে বসবাস করে, ওই এলাকাতে পয়গম্বর আছে, ওই আল্লাহর ওলিদের এলাকায় চলে যাও। ওখানে গিয়া তওবা করো, তওবা করো, ইবাদতের পরিবেশে থাইকা নিজের ইবাদতের অভ্যস্ত করে ফেলো, তাহলে আর কোনোদিন গুনাহ করবার মন চাইবে না। যুবক এই কথাটুকু শুনে বলতেছে, আমার মতো গুনাহগারও কি ওই এলাকায় গেলে ক্ষমা পাবো? বলে হ্যাঁ ক্ষমা পাবে, চলে যাও, দ্রুত চলে যাও। যুবক পিছনের দিকে তাকায় নাই। যুবকের অন্তরের ভিতরে মরণের ভয় ঢুইকা গেছে, মরণের ভয়, মহান মালিকের দয়া তার ভিতরে ঢুকে গেছে। আশার সাগরে ডুবতেছি, মালিকও তো গোলামকে আশার কথা, আশার বাণী না কোরআনে হাকিমে কত শুনাইছে। যে কারণে কবি সুন্দর বলেছি, মায়ুসে না হো আহলে জমি, মায়ুসে না হো আহলে জমি, তরকে দুয়া সে तकदीर बदल जाते हैं मुज़्तर की दुआ से। ओ दुनियाबासी না মালিকের কাছে দোয়া থেকে নিরাশ হয় না, কারণ দোয়ার কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। দোয়াটাকে আল্লাহর হাবিব মুখ খুলে বাদা বলছে, যে কারণে মহান মালিকের রহমতের প্রতি আশান্বিত হইয়া যুবক দৌড় দিছে। যুবক মৃত্যুটাকে তার চোখের ভিতরে ভাসতেছে। আসলে মৃত্যুর সময় যুবকের ঘনিয়ে আসছে, দিলের ভিতরে অনুতপ্ততা আসছে। যুবক দৌড়তে 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 আল্লাহর ওলিদের দেশের দিকে রওনা করে দিছে। কিন্তু একদিকে আল্লাহর ওলিদের দেশে যাইতেছে, পিছন দিক থেকে মালাকুল মাউত তার দিকে ধাওয়া করে আসতেছে। যখন আল্লাহর ওলিদের দেশে পৌঁছতে পারে নাই, পথে পথে মালাকুল মাউত এসে তার দেহের জানটা কবজ করে ফেলছে। মালাকুল মাউত তাকে আইসা তার দান কবজ করে ফেলছে। যুবক কতই না অনুনয় বিনয় করছে, কিন্তু মালাকুল মাউত তাকে ছাড় দেয় নাই। মালাকুল মাউতের কাছে সবাই চাইছে, আর বলছে তওবাটা কইরা একটু মরবার সুযোগ দাও, তওবা করে মরবার চাই। কিন্তু তার জানটাকে মালাকুল মাউত কবজ করেছে। হাদিসে পাকের মাঝে এসেছে, মুমিনের জান্নাত, পাক্কা সচ্চা ইমানদারের জান্নাত জান্নাতি ফেরেশতারা গ্রহণ করে ইল্লিয়িনে নিয়ে যায়। আর যারা কাফের, মুনাফিক, বদগার, গুনাহগার, নাফরমান, তাদের জানটা জাহান্নামের ফেরেশতারা গ্রহণ করে সিজ্জিনে নিয়ে যায়। দুনিয়ার ফেরেশতারা এসে তার জান কবজ করবার জন্য, তার জান মালাকুল মাউতের হাত থেকে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা মালাকুল মাউতের কাছে চাই, বলে আমাদেরকে দেন। জাহান্নামের ফেরেশতারা বলে আমাদেরকে দেন। দুই দল ফেরেশতারাই ঝগড়া লাগছে। এক দল বলে আমাদেরকে দেন, আমরা নিব, আর এক দল বলে আমাদেরকে নেন, আমরা নিব। বলে কেন নিবা? জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলে, দেখো না আমলনামাটা গুনাহে ভরা, যে কারণে তার স্থান হবে সিজ্জিন। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, না তোমরা কেন নিবা? তোমরা কি দেখো না তার আমলনামার মধ্যে আছে তওবার জন্য গোলাম দৌড় দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবার জন্য গোলাম দৌড় দিছে, কিছুক্ষণ পরেই তো গোলাম তওবা করলো। দুই দলের ফেরেশতা, হাদিসে পাকের কিতাবের ভিতরে আছে, দুই দল ফেরেশতা ঝগড়া আরম্ভ করে দিছে। মানুষে মানুষে ঝগড়া লাগলে মাথা বড়া ঝগড়া মিটায় দেয়। ফেরেশতারা যদি ঝগড়া লাগে কে মিটাবে? কে মিটাবে? জবান করে বলেন না কে? জবান করে বলেন না আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ঝগড়া মিটাইবার জন্য কে মিটাইতে পারে? আল্লাহ মিটাই দিতে পারে। আল্লাহ তাআলার কাছে দুজন ফেরেশতা গিয়ে বলতেছে, গো আল্লাহ, বান্দা গুনাহগার, আমরা আসছি তার জান নেবার জন্য সিজদিনে, কিন্তু তোমার একদল রহমতের ফেরেশতারা আছে তার জান কবজ করার জন্য, গ্রহণ করার জন্য ইল্লিয়িনের। আল্লাহ বলেন, কেন আসছো তোমরা? বলে, আল্লাহ তোমার গোলাম তওবার নিয়তে, তোমার পেয়ারা হইয়া তওবার নিয়তে আল্লাহর ওলিদের দেশের দিকে সফর আরম্ভ করে দিছি। এমন বান্দাকে কেমন করে সিজজিনে তুমি পাঠাইবা? আল্লাহ তাআলা বলে, তোমাদের কথা শুনবো না, তোমাদের মীমাংসা মানবার চাই না, আমি আল্লাহর মীমাংসা কি তোমরা মানবা? দুজন ফেরেশতারা বলে, অবশ্যই মানবো না। কেন? আপনি আমাদের রব, আপনার ফয়সালা মানবো। বলে, আমি ফয়সালা হইল যেখান থেকে গোলাম তওবার নিয়তে দৌড় দিছিল, যেই দিকে গোলাম তওবার জন্য দৌড় দিছিল, যেখান থেকে দৌড় দিছি, যে উদ্দেশ্যে গোলাম দৌড় দিছি, দুই স্থান ঠিক করে আর যে জায়গায় গোলাম ইন্তেকাল করেছে, মালাকুল মাউত এসে গোলামের জানটা কবজ করছে, রূহ কবজ করছে, এই জায়গাটাকে মাফ করো। দেখো যেখানে মরেছি তার বাড়ি, তার এলাকা বেশি দূর নাকি আল্লাহর ওলিদের এলাকাটা বেশি দূর, কোনটা কাছে? যেটা তার থেকে যেটা কাছে হয় তাকে তাদের অন্তর্ভুক্ত ধরা হবে। যদি তার এলাকা কাছে হয় তাহলে তার এলাকার অন্তর্ভুক্ত করে তাকে গুনাহগার ধরা হবে। যদি আল্লাহর ওলিদের এলাকার কাছে হয় তাকে আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা দুজন ফেরেশতারা আসছে, আবার মাপতে আরম্ভ করে দিছে। ফেরেশতাদের মাপ গজ গজ কইরা ফেরেশতারা মাপতে আরম্ভ করে দিছে, দূরদিক থেকে মাপতে আরম্ভ করে দিছে। মাপ জপ করার পরে এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মাপ শুনাইতেছে, গো আল্লাহ, তার এলাকা থেকে দূর দিছিল আল্লাহর ওলিদের এলাকার উদ্দেশ্যে, ঠিক মাঝ বরাবর ইন্তেকাল করেছে, কিন্তু তার লাশটা এখন যেখানে পড়ে আছে এখান থেকে আল্লাহর ওলিদের এলাকাটা এক হাত বেশি কাছে, আর যেখান থেকে সে দৌড় দিছিল সেখান থেকে ওই এলাকাটা এক হাত দূরে। ওগো আল্লাহ, তুমি ফয়সালা দাও। কোন রিওয়ায়াতে আসছে যে জায়গাটা ঠিক বরাবর মালাকুল মাউত এসে তার জানটা কবজ করছিল, কিন্তু মৃত্যুর সময় কইরিয়ে কোন মতো একটা উল্টান দিয়ে আল্লাহর ওলিদের দরবারের দিকে সে যাইতেছিল হামাগুড়ি দিয়া। শুধু এই যে একটা গৈর দিছিল, গৈরের জায়গাটুকু এক হাত ছিল। ওগো আল্লাহ, কোন তোমার তার ফয়সালা কি? কোন রিওয়ায়াতে রিয়াদুস সালিহিনের কোন রিওয়ায়াতে আছে 1 বিঘত ছিল, 1 বিঘা, অর্ধ হাত। আল্লাহ তাআলা বলে, আমি রহমান, আমি রহিম, এই দরবার নৈরাশ্যের কোন দরবার না, আমার দরবারে কেউ নৈরাশ হয়ে ফিরবে না। এই দরবার হচ্ছে রহমতের দরবার। বাজ আহার আছে হস্তি, বাজ কুবরু पर बुत पुरुस्ती, बाज आ हर आचे हस्ती, बाज आ गर काफिरू पर गुबरू पर बुत पुरुस्ती, बाज आ ए दरगा मा दरगा ना उम्मीदी नीस सदबरागर तौबा शिकस्ती, बाज आ सदगराबर तौबा शिकस्ती, बाज आ। আমার দরবার নৈরাশ্যের দরবার না, আমার দরবার বংশ বিবেচনা, আমার দরবারকে মাপি না।
দরবারটা হলো একটা রহমতের দরবার। এই দরবারের ভিতরে কেউ খালি হাতে ফিরে যায় না। এমন একটা দরবার, আমিনা রহমান, আমিনা রহিম, আমিনা গফফার, আমিনা ওয়াদুদ, আমিনা গফুর। যে কারণে গোলাম আমার কাছে রহমতের আশা নিয়ে যখন দৌড় দিছি, আমার পেয়ারা আমার ওলিদের জায়গাটা যেহেতু এক হাত বেশি, যে কারণে আমার গোলাম কে আমি আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত কইরা গোলামের জন্য জান্নাত ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জান্নাতি কে বানাই? কেন কেন? তার দিলের ভিতরে মালিকের ভয় ছিল, তার দিলের ভিতরে মহান মালিকের একটা প্রেম ছিল। প্রেম, এই প্রেমটা কোত্থেকে আসছে? এই প্রেম তাকওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যার দিলের ভিতরে মহান মালিকের ভয় থাকে সে আল্লাহ তাআলার পেয়ারা। যে আল্লাহ তাআলার পেয়ারা হয় তার বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আলা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যার কারণে আমরা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে জান্নাতি যাইবার চাই। কে কে চাই? দুইটা হাত তুলে দেখে। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। সকলেই বলে আমিন।